ছেলেদের কাছে গেলে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে তারা একটু অন্যরকম চোখে দেখে। কিছু বুঝতেই পারতেছেন, আপনার ভাইয়া, আপনার আমার ছোট, আমি বিএনপির একজন কর্মী, বিএনপি কে ভোট দিয়েছি। তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারা হচ্ছে নির্যাতিত ফ্যামিলি। আমি জুলাই আহত যোদ্ধা, এখন পর্যন্ত আমি তালিকাভুক্ত হতে পারি নাই। আমি একা দেখে আমাকে কোনোভাবে না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সাহায্য করে, না জেলা প্রশাসক সাহায্য করে, না জুলাই ফাউন্ডেশন সাহায্য করে, কেউ সাহায্য করে না ভাইয়া। প্রত্যেকটা থানায় কোনো নারী কোনো বিষয় নিয়ে যদি গেলে সেটা জানি থানার ওসি সম্মান করে। তার বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি দেখে এই তামিম খান এবং জেলা প্রশাসক আমার ভেরিফাই বোর্ড 28শে সেপ্টেম্বর যে ভেরিফাই আমি হয়েছি সিভিল সার্জন থেকে, সেখান থেকে আমাকে বাদ করা হয়েছে। নারী জাতির দিবস না, এটা হচ্ছে আমরা চাচ্ছি নারী নিরাপত্তা চাচ্ছি। ফার্স্ট হচ্ছে নারী নিরাপত্তা চাই, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। আর যেসব নারীরা আজকে ছোট ছোট শিশুরা এবং বৃদ্ধ বয়সের নারীরাও এবং মধ্যম বয়সের নারীরাও যে আজকে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, সেই জন্য আমরা চাচ্ছি আমাদের এই প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই যে নারীর নিরাপত্তার জন্য বিশেষ করে আপনারা থানা লেভেলে যেসব ওসি আছে, ডিসি আছে, তাদেরকে বলা হবে যে যেই সব এলাকায় ওসি ডিসির আয়ত্তাধীন সেই সব এলাকায় এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে এরিয়া আছে তাদেরকে শোকাজ করার জন্য, এবং ওসিডিসিকে এবং সেই এলাকা এবং ওসিডিসি সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে তাদেরকে ডেকে সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে নারী ধর্ষণ, নারী ইপটিজিং এবং বাড়িওয়ালার দ্বারা অনেক সময় ভাড়াটিয়া ধর্ষণের শিকার হয় এবং এলাকার যারা কি বলবো মানে কি একটু ক্ষমতা নিয়ে চলে, সেটা যেই দলেরই হোক না কেন, সেই ক্ষেত্রে তারা জানি কখনো মা জাতিকে, মা হচ্ছে সম্মানের পাত্রী, নারী জাতি হচ্ছে সম্মানের পাত্রী। যারা নারী জাতিকে সম্মান করে আল্লাহ তার মর্যাদা অনেক উপরে উঠিয়ে দেয়। আমি জামাতে ইসলামের কর্মী না, ছাত্রী সংস্থারও কর্মী না, আমি বিএনপির একজন কর্মী, বিএনপিকে ভোট দিয়েছি। কারণ বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারা হচ্ছে নির্যাতিত ফ্যামিলি। তাদের কর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তার বাবাকে মারা হয়েছে, মাকে মারা হয়েছে, ভাইকে মারা হয়েছে এবং তারা হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত। এই জন্য আর তারেক রহমান যেভাবে মানুষকে সহযোগিতা করার জন্য যেভাবে স্টেজে মানুষকে বিভিন্ন কথা দিয়েছেন, সে কথা বাস্তবায়নের জন্য সে চেষ্টা করছেন। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে চাওয়া যে নারী জাতিকে, মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য, সেটা হচ্ছে বিভিন্ন ভাবে। আর বিশেষ করে থানাটাকে জানি প্রত্যেকটা থানায় কোনো নারী কোনো বিষয় নিয়ে যদি গেলে সেটা জানি থানার ওসি সম্মান করে। আর ওসি কোনোভাবেই সেটা যেই টাইপেরই নারী হোক না কেন, সে যদি কাজের বুয়া হয় তাকেও হেল্প করতে হবে, আর সে যদি উচ্চ পর্যায়ে যায় তাকেও হেল্প করতে হবে। কোনো জায়গায় যেন বৈষম্য না করা হয়। আর 999 দিয়ে যখন ফোন দেওয়া হবে তখন নারীর যেটা বলে যে ভিকটিম পরিবার সেটা জানি শুনে তার বাসায় এসে জানি করা হয়, থানার ওসির কথা জানি না শুনে, এই একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে নারীর যে অধিকার, যে আমরা এখনো অধিকার আমরা পাই নাই। বিভিন্ন জায়গায় গেলে আমরা পুরুষের কাছে বিভিন্নভাবে হেনস্থার শিকার হই। আর নারীর অধিকার হচ্ছে যেরকম আমি জুলাই আহত যোদ্ধা, কিন্তু এখন পর্যন্ত আমি তালিকাভুক্ত হতে পারি নাই। আমি যেখানে যেই সব জায়গায় যাই, আমি একা দেখে আমাকে কোনোভাবে না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সাহায্য করে, না জেলা প্রশাসক সাহায্য করে, না জুলাই ফাউন্ডেশন সাহায্য করে, কেউ সাহায্য করে না ভাইয়া। ইভেন আমি ফ্যাসিস্ট সেই তানভীর আহমেদ জেলা প্রশাসক ঢাকা জোনের, তার বিরুদ্ধে, এবং তামিম খান যে আমাদের সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তার বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি দেখে এই তামিম খান এবং জেলা প্রশাসক আমার ভেরিফাই বোর্ড 28শে সেপ্টেম্বর যে ভেরিফাই আমি হয়েছি সিভিল সার্জন থেকে, সেখান থেকে আমাকে বাদ করা হয়েছে। আমি বিভিন্ন জায়গায় ভাইয়া আমি বৈষম্য শিকার। আমি আজকে কোনো মানুষের কাছে গেলে, কোনো ছেলেদের কাছে গেলে, কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে তারা একটু অন্যরকম চোখে দেখে এবং অন্য কিছু বুঝতেই পারতেছেন। আপনার ভাইয়া, আপনার আমার ছোট, আমি এসএসসি করেছি 2007-এ, আমি আপনাদের অনেক সিনিয়র, কিন্তু ভাই অনেকভাবে হেনস্থার শিকার হচ্ছি। ইভেন আমি একা কোনো জায়গায় মুভ করতে পারতেছি না। আমি যদি আজকে দলের মধ্যে থাকতাম তাহলে ঠিকই আমরা সেটা করতে পারতাম। আর বিশেষ করে কেউ আমাকে হেল্প করতে চাচ্ছে না। এই জন্য আমি আমাদের তারেক রহমানকে বলি যে আমরা যারা এখনো আহত জুলাই যোদ্ধা আছে, এখনো যারা তালিকাভুক্ত হতে পারি নাই, গ্যাজেট হতে পারি নাই, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমাকে সাহায্য করতেছে না, না জেলা প্রশাসক, কেউই সাহায্য করতেছে না। এই জন্য সাহায্য চাই। আরেকটা বিষয় হচ্ছে এই যে নারী, দেখেন আমরা অধিকার হয়েছি কিন্তু আমি পিছিয়ে আছি, কারণ আমি নারী হওয়াতে। পুরুষ হলে দেখতেন আমার অনেক আগেই হয়ে যেত। আর এই পুরুষদের কাছেই আমার অধিকার চাওয়ার জন্য যখন যাই তারা বিভিন্নভাবে হেনস্থা করে।
বলার মতন না ভাইয়া, থানা পর্যন্ত নিয়ে যায়, থানায় নিয়ে যেয়ে সেখানেও হেনস্থা করা হয়, কারণ আমি একা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, তারা অনেক বড় হয়ে গেছে। এনসিপি আমাদের জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। তাই আমরা চাচ্ছি হিংসা, হানাহানি, দাঙ্গা ফ্যাসাদ করে না, ভালো কাজ করে, বিভিন্ন দল ভালো কাজ করে দেশ ও জাতির কাছে জনপ্রিয়তা অর্জন করে তারপর ভোটের সময় আসলে জনগণ যেই দল ভালো কাজ করবে সেই দলকে কিন্তু ভোট দিবে। এটাই হচ্ছে কথা।